প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধ্রুবনীল, ফিজিক্স মেন্টর। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টর আজকে আমরা প্রথম লেকচার নিব। তো এই লেকচারটা হচ্ছে আমার মানে কন্টিনিউয়াসলি থাকবে, অর্থাৎ আজকে ভেক্টর অধ্যায়ের লেকচার 1। তো আমরা ডিটেলস, অর্থাৎ আমি ক্লাসে যেভাবে পড়াই সেই ডিটেলস অনুযায়ী আমরা হচ্ছে এই লেকচারগুলো তৈরি করব। তো প্রথমে আজকে আমাদের যে লেকচারটা আছে সেটা হচ্ছে ভেক্টর, এবং ভেক্টরের শুরুর দিকে যে বেসিক কিছু ইনফরমেশন আছে সেগুলো আমরা আজকে জানবো বা শিখবো। তো ক্লাসে চলে যাই আমরা। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমার রাশি বা হচ্ছে আমার ভৌত রাশি। ভৌত রাশি, আচ্ছা। তো রাশি কাকে বলে? পদার্থবিজ্ঞানের রাশিটা হচ্ছে এমন একটা কনসেপ্ট, কোনো কিছুকে আমরা যদি পরিমাপ করতে পারি, অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা পরিমাপ করতে পারি, সেই বস্তুটা হবে তোমার কি রাশি। অর্থাৎ যাকে পরিমাপ করা যাবে, যাকে মেজারমেন্ট করা যাবে, সেই হচ্ছে আমার কি রাশি। যেমন এই ডাস্টারটা একটা রাশি, কেন বলতো? কারণ এই ডাস্টারটাকে আমরা পরিমাপ করতে পারবো। এর দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে, তারপর হচ্ছে এর উচ্চতা আছে। অর্থাৎ যে সকল বস্তুকে মেজারমেন্ট করা যাবে বা পরিমাপ করা যাবে তারাই হচ্ছে আমার কি রাশি। এখন প্রশ্ন হচ্ছে, দেখো এখানে তোমার ভৌত রাশি কেন, মানে অবলিক দিলাম হচ্ছে ভৌত রাশি কেন? আসলে আমরা যখন কোনো কিছু পরিমাপ করি, যেমন মনে করো এটার আমরা যদি মেজারমেন্ট করি বা পরিমাপ করি, এটা দৈর্ঘ্য মাপা যাবে, এটা প্রস্থ মাপা যাবে। আসলে আমরা যখন কোনো বস্তুর কোনো কিছু মেজারমেন্ট করি, আসলে তার ভৌত অবস্থা মেজারমেন্ট করি বা ভৌত যে অংশ আছে সেটাকে মেজারমেন্ট করি। এই জন্য এই রাশিকে, অর্থাৎ আমরা যখন কোনো কিছু পরিমাপ করি তখন তার যেহেতু ভৌত অবস্থা পরিমাপ করি, আর এই জন্য আমরা এটাকে বলছি কি ভৌত রাশি। অর্থাৎ রাশি যা, ভৌত রাশিও তাই। অর্থাৎ আমরা যখন কোনো কিছু পরিমাপ করি তার ভৌত অবস্থাকে পরিমাপ করি, এই জন্য এই রাশিকে আমরা ভৌত রাশিও বলতে পারি। ঠিক আছে? তো দেখা গেছে কি কোনো কোনো রাশি আছে যাদেরকে মেজারমেন্ট করার জন্য শুধু মানের প্রয়োজন, আবার কোনো কোনো রাশি আছে যাদেরকে মেজারমেন্ট করার জন্য দিকেরও প্রয়োজন হয়, অর্থাৎ মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়। তাহলে এই ভিত্তিতে, অর্থাৎ মান এবং দিকের উপর ভিত্তি করে তোমার রাশি হচ্ছে দুই প্রকার। তো রাশি হচ্ছে দুই প্রকার। রাশি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে তোমরা জানো যে এক হচ্ছে তোমার স্কেলার রাশি, স্কেলার রাশি, বা হচ্ছে অদিক রাশি, অদিক রাশি। অর্থাৎ যেই রাশির দিক নেই, শুধু মান আছে, সেটা হচ্ছে অদিক রাশি। আরেকটা হচ্ছে তোমার ভেক্টর রাশি, ভেক্টর রাশি বা হচ্ছে দিক রাশি। তো আমরা প্রথমে দেখতে যাচ্ছি যে স্কেলার রাশি কাকে বলে, স্কেলার রাশি বা অদিক রাশি কাকে বলে। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিক নির্দেশনের প্রয়োজন নেই, সেই সকল রাশিকে আমরা বলবো কি স্কেলার রাশি। অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করতে গেলে শুধু মান হইলেই হয়, দিকের প্রয়োজন হয় না, সেই সকল রাশিকে আমরা বলবো স্কেলার রাশি। যেমন স্কেলার রাশির কিছু উদাহরণ যদি আমরা দেখি, যে স্কেলার রাশি হচ্ছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে আমার আয়তন, তারপর হচ্ছে আমার দ্রুতি, তারপর হচ্ছে আমার দূরত্ব, হুম, তারপর হচ্ছে আমার বলা যায় আরো অনেক অনেক তোমার হচ্ছে উদাহরণ আছে। যেমন আমরা বলতে পারি বিকৃতি, হুম, বিকৃতিও বলা যায়। তারপর হচ্ছে তোমার তাপমাত্রা, তাপ, তারপর হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে, তাপ, তাপমাত্রা। আরো অনেকগুলো আছে, যেমন চাপ, কাজ, কাজ কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার আমরা ক্ষমতা, ক্ষমতা বলতে পারি, ক্ষমতা। তারপর হচ্ছে তোমার ঘনত্ব, হুম, ইত্যাদি
তোমার হচ্ছে আমার কি স্কেলার রাশি। ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা আরো অনেকগুলা স্কেলার রাশি কি কি আছে সেগুলো আমরা হচ্ছে আহ, জানবো। আর হচ্ছে আমি প্রয়োজনে আমি হচ্ছে আমার যে নোট আছে, নোটের ছবিটা আমি হচ্ছে কমেন্ট সেকশনে ছবি তুলে দিব। আচ্ছা, তারপর হচ্ছে ভেক্টর রাশি বা হচ্ছে তোমার কি দিক রাশি। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তার মানে কথাটা হচ্ছে এরকম, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের এবং দিকের উভয়ের প্রয়োজন হবে সেই সকল রাশিকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। অর্থাৎ যাকে আমরা আহ, প্রকাশ করতে গেলে অর্থাৎ মানেরও প্রয়োজন হবে দিকেরও প্রয়োজন হবে সেই সকল রাশিকে আমরা বলবো কি ভেক্টর রাশি। তার মানে এই ভেক্টর রাশির উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, ভেক্টর রাশির উদাহরণ হিসেবে বলা যায়, ভেক্টর রাশির উদাহরণ হিসেবে বলা যায় যেমন বল, হুম, তারপর হচ্ছে তোমার ত্বরণ, তারপর হচ্ছে সরণ, তারপর হচ্ছে ওজন। ওজন কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ হচ্ছে কি ওজন, যখন আমরা বস্তুর ওজন মাপি এই ওজনটা কাজ করে অভিকর্ষ ত্বরণের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। যেহেতু পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে তার মানে বোঝা গেল এর একটা নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ ওজনের নির্দিষ্ট দিক হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে বা অভিকর্ষ ত্বরণ যেদিকে কাজ করে সেদিকে। এজন্য ওজন একটা কি রাশি, ভেক্টর রাশি, কারণ এর দিক হচ্ছে অভিকর্ষ ত্বরণের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি, আর জি হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার বলা যায় যে আহ, তোমার হচ্ছে বেগ, বেগের কথা বলা যায়। আমরা আরো বলতে পারি তোমার হচ্ছে পৃষ্ঠটান, হুম, পৃষ্ঠ পৃষ্ঠটান। তারপর আরো বলা যায় হচ্ছে সান্দ্রতা, হ্যাঁ, সান্দ্রতা। তারপর আমরা বলতে পারি যে তোমার আপেক্ষিক বেগ, হুম, তারপর হচ্ছে তোমার টর্ক, হুম, টর্ক। তারপর হচ্ছে তোমার কার্ল। এরা সবাই হচ্ছে তোমার কি ভেক্টর রাশি। আরো অনেক ভেক্টর রাশি আছে যেগুলো আমরা আহ, জানবো, শিখবো, অথবা আমি হচ্ছে আমার যে নোট করা আছে সেখান থেকে ছবি তুলে আমি হচ্ছে আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো যাই হোক, আমরা রাশি প্রথমে জানলাম। রাশি হচ্ছে তোমার কি যাদেরকে মেজারমেন্ট করা যায় বা পরিমাপ করা যায় তারাই হচ্ছে রাশি। পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য সকল বস্তু বা পদার্থ বা হচ্ছে কণা, পরিমাপযোগ্য সকল বস্তু পদার্থ বা কণা সবাই হচ্ছে রাশি। অর্থাৎ যাদেরকে পরিমাপ করা যায় তারাই হচ্ছে কি রাশি। ঠিক আছে। আর রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আমরা স্কেলার রাশি জানি, যাদেরকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন দিকের প্রয়োজন নেই তারা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে কি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানেরও প্রয়োজন দিকেরও প্রয়োজন সেটা হচ্ছে আমার কি ভেক্টর রাশি। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমার কি ভেক্টরের প্রকাশ। হ্যাঁ, একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা এখন দেখব বা জানব। তো আমি হেডিংটা দিচ্ছি, ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ। আচ্ছা, ভেক্টর রাশির প্রকাশ দুই ভাবে করা যায়, দুই ভাবে করা যায়, দুই ভাবে প্রকাশ করা যায়। এক হচ্ছে তোমার জ্যামিতিক পদ্ধতিতে,
আরেকটা হচ্ছে তোমার কি অক্ষর পদ্ধতিতে, অক্ষর পদ্ধতিতে। ঠিক আছে, তো আমরা প্রথমে জ্যামিতিক পদ্ধতিটা একটু দেখি। জ্যামিতিক পদ্ধতিটা হচ্ছে আমার কি, যে আহ, মনে করো আমরা একটা প্রথমে কোনো একটা রেখা আঁকলাম। আমি এখন জ্যামিতিক পদ্ধতিটা দেখাচ্ছি। মনে করো কোনো আমি একটা রেখা আঁকলাম, রেখাটা হচ্ছে ও এ। হুম, এখন এটাও শুধু হচ্ছে একটা কি রেখা, কিন্তু এই রেখাটাকে আমরা যদি একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই, এই রেখাটাকে যখন আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিব, তখন এটা হয়ে যাবে ও এ ভেক্টর। ও এ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের মাথায় বা হচ্ছে এই ভেক্টর চিহ্নটা প্রকাশ করার জন্য আমরা একটা অ্যারো চিহ্ন প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে ও থেকে এর দিকে রাশিটা যাচ্ছে, এটা বোঝাচ্ছে। অর্থাৎ আমরা যদি শুধু একটা রেখা ছিল, তখন অ্যারো চিহ্নটা দেওয়ার কারণে এটা এখন ভেক্টর রাশি হয়ে গেছে। আমি আরেকটা দেখাচ্ছি। মনে করো এবি রাশি আছে, হ্যাঁ, এবি রাশি আছে। এখন অ্যারো চিহ্নটা দিলাম এদিকে, তাহলে এটা ভেক্টরটা হবে তোমার বি এ। কেন বলো তো বি এ? কারণ ও বি থেকে এর দিকে আছে, কারণ অ্যারো চিহ্ন কি আছে, অ্যারো চিহ্নটা আছে বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে। এজন্য এইটা প্রথমে আমার বি এ লেখা লাগবে, কারণ এই অ্যারো চিহ্নটা বোঝাচ্ছে ও বি থেকে এর দিকে যাচ্ছে, বি থেকে এর দিকে যাচ্ছে। তবে আমরা যদি ভুলবশত এটাকে আমরা যদি ভুলবশত এবি লিখতাম, অর্থাৎ এবি ভেক্টর ভুলবশত যদি লিখে দিতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো, যে এটা আমার ভুল হইতো। তবে এটা সঠিক হইতো যদি সামনে আমরা একটা মাইনাস দিতাম, অর্থাৎ মাইনাস এবি যা তোমার হচ্ছে বি এ হচ্ছে তা। অর্থাৎ এই চিত্রের আলোকে মাইনাস এবি যা বি এ হচ্ছে কি তাই। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমরা দেখা গেছে কি কোনো একটা রেখাকে ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি অ্যারো চিহ্ন দিয়ে। আর এটাই হচ্ছে আমার কি জ্যামিতিক পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা শিখবো বা যেটা জানবো সেটা হচ্ছে আমার কি, যে অক্ষর পদ্ধতিতে ভেক্টরের প্রকাশ। তো আমরা সেটা একটু লিখি, আমি মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখন অক্ষর পদ্ধতিতে ভেক্টর প্রকাশ, ভেক্টর প্রকাশ। আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে এরকম। আমি প্রথমে একটা ছক আঁকি। তো এই পাশে থাকবে হচ্ছে ভেক্টর, হ্যাঁ, অর্থাৎ ভেক্টর রাশি। আর এটা হচ্ছে ভেক্টর রাশির মান, ভেক্টর রাশির মান। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এই পাশে থাকবে হচ্ছে ভেক্টর আর এই পাশে থাকবে হচ্ছে ভেক্টর রাশির মান। মনে করো আমি কোনো একটা অক্ষর ধরলাম হচ্ছে, সেটা হচ্ছে পি। তো এই পি এর উপরে আমরা যদি একটা অ্যারো চিহ্ন দেই, তখন এটা হয়ে যাবে পি ভেক্টর, এটা হয়ে যাবে কি পি ভেক্টর। এবং এই ভেক্টর রাশির মান অর্থাৎ পি ভেক্টর রাশির মানটা হবে আমার কত, এই অ্যারো চিহ্ন দিলাম আর এখানে একটা মডুলাস দিয়ে দিলাম। অর্থাৎ আমরা যদি ভেক্টর রাশিকে মডুলাস করতে পারি, ভেক্টর রাশিকে মডুলাস করতে পারি, তখন সেটা স্কেলার রাশি হয়ে যায়। অর্থাৎ সেটা শুধু মানে প্রকাশ হয়, সেটা হচ্ছে আমার মানে প্রকাশ হয়। তারপর হচ্ছে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, শুধু এইভাবে দিয়ে। ঠিক আছে, বড় করে দেখাচ্ছি। অর্থাৎ নিচে তাকটা থাকবে না, শুধু এইভাবে। আর এটার হচ্ছে ভেক্টর রাশির মান হবে, অর্থাৎ এই ভেক্টর রাশির মানটা হবে এরকম। ওকে, আচ্ছা আরেকটা হচ্ছে আমরা তোমার নিচে, অর্থাৎ নিচে একটা দাগ দিয়ে আমরা হচ্ছে ভেক্টর প্রকাশ করতে পারি। তাহলে এইটার ভেক্টর হবে তোমার হচ্ছে, অর্থাৎ এই ভেক্টরটার মান হবে তোমার মডুলাস দিলাম, তাহলে এটা এখন ভেক্টর রাশির মান হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে অ্যারো চিহ্নটা উপরে দিয়েছি, আমরা চাইলে তোমার কি নিচেও দিতে পারি, নিচে দিয়েও তোমার হচ্ছে কি ভেক্টরটা প্রকাশ করা যেতে পারে। আর এইটা যে ভেক্টর আছে, এই ভেক্টর মানটা মডুলাস দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকভাবে লেখা যায়, যেমন এটা নিচে দিয়েছি, আমি চাইলে এটাকে উপরেও দিতে পারি, তাহলে উপরে দিলেও তোমার হচ্ছে এটা কি ভেক্টর প্রকাশ পাবে। ঠিক আছে, আরেকটা আছে যে তোমার, আমি যদি একটু বোল্ড করে লিখি, মনে করো বোল্ড করে লিখছি, এই বোল্ড করে লিখলেও তোমার হচ্ছে কি এটা ভেক্টর প্রকাশ পাবে। আর শুধু এটাকে আমরা যদি নর্মালি লিখি, অর্থাৎ এখানে বোল্ড করা আছে, এখানে বোল্ড ছাড়া আছে,
তাহলে এটা এখানে আর মডুলাস দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা বোল্ট আর এটা হচ্ছে বোল্ট ছাড়া, অর্থাৎ নর্মাল ফর্ম। তো দেখা গেছে কি এটাও তোমার একটা কি ভেক্টর রাশির মান। তাহলে আমরা দেখো এটা হচ্ছে আমার ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশির মান। কি কি ভাবে ভেক্টর রাশিগুলোকে লেখা যেতে পারে সেটা আমরা বাম পাশে লিখলাম, আর ওই ভেক্টর রাশিগুলোর মানটা কিভাবে কিভাবে হবে সেগুলো আমরা লিখলাম। তাহলে এইভাবে হচ্ছে কি অক্ষর পদ্ধতিতে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। তবে আমরা অ্যাজ ইউজুয়াল যেই তোমার হচ্ছে এই অধ্যায়ে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই ভেক্টর প্রকাশটা, অর্থাৎ এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা হচ্ছে কি ভেক্টর প্রকাশ করি বেশি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার কি যে ভেক্টর রাশি তোমার কিছু নিয়ম মেনে চলে, ভেক্টর রাশি কিছু নিয়ম মেনে চলে, সেটা আমরা একটু দেখবো। তাহলে আমরা একটু হেডিং দিচ্ছি ভেক্টর রাশি যেই যে নিয়মগুলো মেনে চলে সেগুলো আমরা একটু দেখছি। ভেক্টর রাশি কতিপয় কিছু নিয়ম মেনে চলে, কিছু নিয়ম মেনে চলে। হ্যাঁ, ভেক্টর রাশি কতিপয় কিছু নিয়ম মেনে চলে, সেগুলো আমরা একটু দেখছি। এক নাম্বারটা হচ্ছে আমার এরকম যে তো ভেক্টর রাশি মান এবং দিক দুইটাই আছে, মান এবং দিক উভয়ই থাকতে হবে, উভয় থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মানেরও প্রয়োজন, দিকেরও প্রয়োজন। আচ্ছা, তারপর দুই নাম্বারটা হচ্ছে আমাদের যে দেখা গেছে কি একই জাতীয় একই জাতীয় ভেক্টরকে যোগ করা যায়, কিন্তু ভিন্ন জাতীয় ভেক্টরকে যোগ করা যায় না। একই জাতীয় ভেক্টরকে একই জাতীয় ভেক্টরকে যোগ করা যায়, কিন্তু ভিন্ন জাতীয় ভেক্টরকে ভিন্ন জাতীয় ভেক্টরকে ভিন্ন জাতীয় ভেক্টরকে যোগ করা যায় না, যোগ করা যায় না। যেমন আই ক্যাপ প্লাস আই ক্যাপ যোগ করা যাবে, তাহলে এটা হচ্ছে কত, টু আই ক্যাপ। অর্থাৎ আই ক্যাপ হচ্ছে একক ভেক্টর হিসেবে আমরা প্রকাশ করি, মানে ক্যাপ ভেক্টরকে আমরা একক ভেক্টর হিসেবে প্রকাশ করি। যেমন এখানে আই যোগ জে, এটা আসলে যোগ করা যাবে না, অর্থাৎ এটার কোনো রেজাল্ট আমরা আসলে পাবো না, কারণ আই এর সাথে জে যোগ হয় না। হ্যাঁ, অর্থাৎ একই যদি হইতো তাহলে হচ্ছে আমরা টু আই পাইতাম, যেহেতু আই প্লাস জে যেহেতু দুইটা ভিন্ন আছে এজন্য এদের কি হবে না, যোগ হবে না, বা এদের যোগ করা যাবে না। ঠিক আছে, এদের যোগ করা যাবে না। তাহলে এই জন্য বলছে একই জাতীয় ভেক্টরকে যোগ করা যায়, কিন্তু ভিন্ন জাতীয় ভেক্টরকে যোগ করা যায় না। অর্থাৎ এখানে আই আর আই একই জাতীয় ছিল, কিন্তু আই যে ভিন্ন জাতীয় হওয়ার কারণে তাদের যোগ করা যায় না। তিন নাম্বার হচ্ছে যে ভেক্টরকে দেখা যাচ্ছে কি ভেক্টরের যে একটা গুণফল পাবো সেটা হচ্ছে আমার কি ভেক্টর রাশি হবে। ভেক্টরের গুণফল ভেক্টর রাশি হবে, অর্থাৎ ভেক্টরের গুণফল ভেক্টর রাশি হবে। ওকে। আচ্ছা, আবার খেয়াল করে দেখো দুইটা ভেক্টরকে আমরা যদি ডট গুণন করি, অর্থাৎ হচ্ছে স্কেলার গুণন করি, তখন এটা দেখা গেছে কি স্কেলার রাশি পাওয়া যায়। দুইটি ভেক্টরের স্কেলার গুণনে দুইটি ভেক্টরের স্কেলার গুণনে দুইটি ভেক্টর স্কেলার গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যাবে, স্কেলার রাশি পাওয়া যাবে, রাশি পাওয়া যাবে, একটি স্কেলার রাশি পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ দুইটা ভেক্টর মনে করো এ ডট বি দিলাম, তাহলে এখান থেকে আমরা এ বি একটা মান পাবো, সেটা হচ্ছে আমার কত, cos থিটা।
অর্থাৎ দুইটি ভেক্টরের স্কেলার গুণনে একটা স্কেলার রাশি পাওয়া যাবে। তার মানে এটা হচ্ছে আমার কি বলতো স্কেলার রাশি। হ্যাঁ, এটা স্কেলার রাশি হবে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে কি যে দুইটি ভেক্টর রাশি যোগ। দেখো, দুইটি ভেক্টর রাশির যোগ, দুইটি ভেক্টর রাশির যোগ, দুইটি ভেক্টর রাশির যোগ তোমার বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বিনিময় সূত্র, সংযোগ সূত্র দুইটি ভেক্টর রাশির যোগ, বিনিময় সূত্র, সংযোগ সূত্র এবং হচ্ছে বন্টন সূত্র মেনে চলে। বন্টন সূত্র মেনে চলে, মেনে চলে। ঠিক আছে, দুইটি ভেক্টর রাশি যোগ, বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র মেনে চলে।